বন্ধুরা, দুনিয়াতে গাছপালার বিভিন্ন প্রজাতি রয়েছে। তাদের মধ্যে কিছু কিছু গাছপালা রয়েছে যার সম্পর্কে গবেষণা করে বিজ্ঞানীরা পর্যন্ত অবাক হয়েছে। আজকের ভিডিওতে আমরা এমনই কিছু গাছ সম্পর্কে জানবো যাদের সম্পর্কে জানার পর আপনি বিশ্বাস করতে পারবেন না। এই লিস্টে প্রথম যে নামটি হলো সেটি হলো নিপেনথাস জেড প্লান্ট। বন্ধুরা, এটা এক ধরনের মাংসাশী প্রজাতির গাছ। এটি দেখতে একজন পুরুষের প্রাইভেট পার্টসের মতন, যার আকারটা একটি পটের মতো। এই গাছটি এর ভিতরে বিভিন্ন প্রজাতির কীট পতঙ্গকে বন্দি করে রাখে। আসলে এর ভিতরে এক ধরনের আঠালো পদার্থ থাকে। যখনই কোনো কীট পতঙ্গ এর ভিতরে যায় তখন সেই আঠালো জেলটির কারণে সে সেখানে বন্দি হয়ে যায় আর সেখান থেকে বের হতে পারে না। এর পরের যে গাছটা দেখাবো সেটা দেখার পর আপনি চমকে যাবেন। আপনি বলবেন যে আপনাকে এসব কি দেখাচ্ছি। এই গাছটিতে যে ফলটি হয় সেটির নাম ভিয়েতনাম মিল্ক মেলন। এই গাছটি আসলে ভিয়েতনামে পাওয়া যায়। যদি এই গাছটি দেখতে চান তাহলে আপনাকে ভিয়েতনামে যেতে হবে না। ভিডিওতে এই গাছটি সম্পর্কে আপনাকে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি। আপনি যদি এই ফলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন তাহলে চিনতে পারবেন যে এটি একজন মহিলার প্রাইভেট পার্টসের মতো দেখতে। এই ফলটিকে ভিয়েতনামে সবাই খুবই পছন্দ করে সবজি হিসেবে খাওয়ার জন্য। বন্ধুরা, এরপরে যে গাছটি সম্পর্কে পরিচয় করাবো তার নাম নেকেড ম্যান অর্চার্ড। এই গাছটি দেখতে অন্যান্য সকল গাছের মতোই, কিন্তু এই গাছে যে ফুলগুলো আছে সেগুলো দেখতে একটি নেকেড পুরুষের মতন। এই গাছটি ইটালি, স্পেন, সাউথ আফ্রিকা ও জার্মানিতে পাওয়া যায়। এই গাছটি শুধুমাত্র 4000 ফিট উচ্চতাতেই পাওয়া যায়। এই ফুলটাকে দেখার পর যে কোনো মেয়ে লজ্জা পেয়ে যাবে, কারণ এই ফুলটি একটি নেকেড পুরুষের মতো দেখতে। এই ফুলকে দেখার পর যে কেউ বলতে পারবে যে এটি ফিমেল নয়, এটি একটি মেল। এবারে যে গাছটির সাথে ইন্ট্রোডিউস করাবো এই গাছটির নাম টাইটানিক অ্যারোম। এই গাছটি বিভিন্ন দেশে আলাদা আলাদা নামে পরিচিত। বিনা ডালওয়ালা গাছ হিসেবে এই টাইটানকে দুনিয়ার সবচেয়ে বড় গাছ হিসেবে সবাই চিনেন। এই গাছটি বেশিরভাগ ক্ষেত্রে ইন্দোনেশিয়ার বর্ষার মৌসুমে ইন্দোনেশিয়ার জঙ্গলে দেখতে পাওয়া যায়। এছাড়াও অনেক লোকেরাই এই গাছটিকে নিজেদের বাগানে রাখতে পছন্দ করেন। এই গাছটির একটি বড় বৈশিষ্ট্য হলো যে এর ফুলটি 8-10 বছরে একবারই শুধুমাত্র ফোটে, তাও আবার কেবলমাত্র 1 ঘন্টার জন্য এই ফুলটি ফোটে। যখন এই ফুলটি চুপসে যায় তখন এই ফুল থেকে সবচেয়ে বিদঘুটে একটি দুর্গন্ধ ছড়ায়, যেমনটি মরে যাওয়া বা পচে যাওয়া প্রাণী থেকে আসে। সেই রকম মুহূর্তে কোনো ব্যক্তির সাহস হয় না এই ফুলটির কাছে যাওয়া। এই ফুলটি সাধারণত 10 ফুট উচ্চতার হয়ে থাকে বন্ধুরা। আর এই ফুলটিকে দেখার জন্য অনেক লোকজনই অনেক দূর দূরান্ত থেকে আসেন। এবারে যে গাছটি সম্পর্কে প্রডিউস করাবো সেই গাছটির নাম ভিনাস ফ্লাই ট্র্যাপ। আসলে এই গাছটিও দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক গাছের মধ্যে অন্যতম। এই গাছটি যে শুধুমাত্র পোকামাকড়কে খেয়ে থাকে তা নয়, এই গাছটি মানুষকে পর্যন্ত খেতে চায়। সেটা নমুনা আপনারা এই ভিডিওতেই দেখতে পাচ্ছেন। এই গাছটি মানুষের আঙুলটিকে এমনভাবে চাপ দিচ্ছে যাতে করে রক্ত বের হওয়া শুরু হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে গাছটি আঙুলটিকে চিপে ধরেছে, যার কারণে রক্ত বের হচ্ছে এবং সে মোটেও ছাড়তে চাইছে না। এবারে এই ক্লিপসটা দেখুন, যেখানে একটি মাছি যখন এই গাছে এগিয়ে আসে তখন মাছিটিকে কিভাবে বন্দি করে। বন্ধুরা, আপনি যদি মনে করেন যে এই গাছটি ছোটোখাটো বা ছোটো মোটো কীটপতঙ্গকে খেয়ে থাকে তাহলে আপনি ভুল করছেন। এবার এই ক্লিপসটাতে দেখুন, একটি ব্যাঙ যখন গাছটিতে উঠলো তখন সেই ব্যাঙটিকেও তারা চিপে ধরে। বন্ধুরা, এই গাছটি খুবই ভয়ঙ্কর, কিন্তু তারপরেও অনেকে নিজেদের বাগানে এই গাছটিকে লাগায়। বন্ধুরা, আমাদের সর্বশেষ এই গাছটির যে ফল সেটি ফলের মতো দেখতে নয়, সেটি একটি ফিমেল বা একটি মেয়ের মতো দেখতে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, একটি পুরো মেয়ের মতো দেখতে এই ফলটি। এই গাছটি থাইল্যান্ডে পাওয়া যায়। এই গাছটি সম্পর্কে অনেক রীতিনীতি আছে। ভিন্ন ভিন্ন ধর্মের ভিন্ন ভিন্ন লোকেরা এই গাছটি সম্পর্কে
এবং এই ফলটি সম্পর্কে তারা বিভিন্ন ধর্মীয় মত পোষণ করেন। আসলে এই গাছটির ফল পুরোপুরি একটি ন্যাকেড মেয়ের বডির মতো দেখতে। প্রকৃতির এই অদ্ভুত সৃষ্টি দেখার পর যে কেউ হতবাক হয়ে যায়। সো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটিকেও প্রেস করে রাখবেন। এতে করে আগামীতে আপলোড হওয়া প্রত্যেকটি ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে। আর এখন স্ক্রিনে যে 4টি ভিডিও দেখতে পাচ্ছেন তাদের একটিতে ক্লিক করুন, ভিডিওটা দেখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।